বর্ধমান হাসপাতালের রক্ত সংকট কাটাতে এগিয়ে এলো স্বাস্থ্যকর্মীরা। একদিকে প্রচণ্ড গরম, আবার চলছে রমজান মাস। কয়েকদিন আগেই দোল উৎসব পালন করা হয়েছিল, তাই এই মাসে রক্তের যোগানের তুলনায় রক্তের চাহিদা অনেক বেশি থাকায় বর্ধমান হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ এর উদ্যোগে ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত স্বাস্থ্যকর্মী কোম্পানির এডিবি ও জিএসআইএস কোম্পানি কর্মীরা এবং হাসপাতালের পুলিশ ক্যাম্পের বেশ কয়েকজন পুলিশ এই রক্তদান শিবিরে রক্তদান করে। রক্তদান শিবিরে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত রক্ত নেওয়া হয়েছিল। প্রায় 65 জন রক্তদাতা রক্ত ডোনেট করে। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, ছাত্রনেতা স্বরাজ ঘোষ, উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ, বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী ব্যানার্জি, এডিবি ও জিএসআইএস কোম্পানির ম্যানেজার শ্যামল বিশ্বাস, সুপারভাইজার অর্ক চক্রবর্তী আর অন্যান্য সুপারভাইজার ও স্বাস্থ্যকর্মীরা। এই অসময়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তাদের রক্তদান করে যেভাবে হাসপাতালের পাশে দাঁড়িয়েছেন, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। প্রচণ্ড গরম, এই গরমের সময় সাধারণত কেউ রক্তদান শিবির করতে চায় না। তারপরে রোজার মাস রয়েছে। আমাদের বর্ধমানের হসপিটালের আমাদের সুপার সাহেব তাপস ঘোষ মহাশয়, তিনি তার হসপিটালে যত সব অস্থায়ী কর্মচারী আছে, যেমন আমাদের এখানে এডিবি এবং জিএসআই, তাদের যে কর্মচারী সংস্থাটা রয়েছে, প্রায় 600-700 লোক তারা হসপিটালে কাজ করে। তাদের কাছে আমাদের সুপার সাহেব আবেদন জানিয়েছে যে এই সময় একটা রক্তদান শিবির করার জন্য। সেটাই আজকে বর্ধমান হসপিটালে ব্লাড ব্যাংকে সেই রক্তদান শিবির হচ্ছে। মানে আমাদের শ্যামলদার আমাদের রয়েছে, তাদের যারা মূল মাথা তারা রয়েছে, সবাই মিলে রক্তদান সুপার সাহেব রয়েছে, স্বরাজ ঘোষ আছে, আমরাও এসেছি। প্রচুর ছেলে রক্ত দেবে। থ্যালাসেমিয়াকেও প্রায় 30-35টা রক্ত প্রতিদিন ঘরে দিতে হয়। তাই আমরা সবার কাছে আবেদন করবো, আপনারা বর্ধমান হসপিটালে আপনারা রক্ত দিন। বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে হসপিটালে, যেহেতু হাজারে হাজারে গরিব মানুষ যারা এসে ভর্তি হয়, তাদের রক্তের ব্যবস্থা তারা করতে পারে না, কিন্তু বর্ধমান হসপিটালে থাকলে তারা রক্তটা পেয়ে যাবে এবং রক্ত দিয়ে একটা মানুষের জীবনকে বাঁচানো হবে। তাই আমাদের সুপার সাহেবের আবেদনে বিভিন্নভাবে হসপিটালে যারা কর্মচারীরা আছেন তারা সাড়া দিচ্ছেন, তাদের সাড়াতেই আজকে এখানে রক্তদান শিবির চলছে। এই সময় প্রতি বছরের মতো এই ঘটনাটা হয় আর কি, বিশেষ করে গরমের সময়, রোজার সময়, রমজান মাসে এবং দোলের সময়টায় আমাদের একটা রক্ত সংকট দেখা দেয়। যেহেতু হসপিটালের চাহিদাটা আমাদের খুবই বেশি এবং এখানে আমাদের থ্যালাসেমিয়া পেশেন্ট থাকে, এবং এখানে অনেক নার্সিংহোম রয়েছে চারপাশে, সেখানকারও পেশেন্ট থাকে। তো সেই সামাল দেওয়ার জন্য আমরা যেহেতু বাইরের ক্যাম্প কম, আমরা চেষ্টা করছি যে আমাদের হসপিটালে যারা কর্মবন্ধু রয়েছে তাদের এগিয়ে আসে এবং আমাদের ডাক্তাররা যারা আছেন, আমাদের ডাক্তারদের ইন্টার্ন অবস্থায় তারাও রক্ত দিচ্ছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে থেকেই রক্ত দিচ্ছেন, আমাদের নার্সিং ডিউটিরাও দেবেন। এভাবে আমরা চাইছি আমরা নিজেদের মধ্যে থেকে যতটা আমরা এগিয়ে এসে ততটা আমরা ক্রাইসিস ম্যানেজ করতে পারি। তাছাড়াও সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা, আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সবার কাছে আমরা অ্যাপিল করেছি তারাও এগিয়ে আসছে এবং আমরা রোজই পায়ে 1-2 করে ক্যাম্প পাচ্ছি এবং নিশ্চিত আমরা এই ক্রাইসিস কাটিয়ে এবং বর্তমানে ব্লাড ব্যাংক যেমনভাবে পরিষেবা দেয় সেভাবেই। আজকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে আমরা এডিবি এবং জিএসআইএসের কর্মচারী পক্ষ থেকে এবং আমাদের এমএসভিপি স্যারের যৌথ উদ্যোগে একটা ব্লাড ব্যাংকের আয়োজন করেছি। এখনও সেটা চলছে। এই যে চারিদিকে ব্লাডের যে অপ্রতুলতা, তার জন্যে আমরা এটা আয়োজন করেছি এবং আমরা যথেষ্ট সফল। সবার সহযোগিতা নিয়ে, গোটা হসপিটাল কর্মচারীদের সহযোগিতা নিয়ে, ব্লাড ব্যাংকের যারা কর্মচারী আছে তাদের যৌথ উদ্যোগে আমরা এখন পর্যন্ত প্রায় 70 জনকে রক্ত দিয়েছে আমাদের। আমরা খুব ভালোভাবে এটা আয়োজন করেছি। সবাইকে আমাদের জিএসআইএস এবং এডিবির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত কর্মচারীবৃন্দ এবং যারা এসে সহযোগিতা। যারা ব্লাড ডোনেশন করেছেন তাদেরকে উৎসাহ দিতে কারা কারা আজকে এসেছিলেন, উপস্থিত ছিলেন? আজকে এখানে আমাদের এমএসভিপি স্যার, আমাদের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়,
মাননীয় প্রিন্সিপাল, সমস্ত অ্যাসিস্ট্যান্ট সুপাররা আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং তারা উপস্থিত থেকে আমরা আরও উৎসাহিত হয়েছি। মূলত যারা ব্লাড ডোনেশন করেছে তারা কারা? মূলত যারা ব্লাড ডোনেশন করেছে এডিবি এবং জিএসআইএস এর কর্মচারী এবং কিছু পুলিশ ক্যাম্প থেকে পুলিশও এসছে, আমাদের কর্তারা এসছে এখানে ব্লাড। কটা থেকে শুরু হয়েছিল এবং কখন শেষ হলো? আমরা 9:30 থেকে শুরু করেছি, এখনও আমাদের চলছে, এখন বাজে 4টে। আপনার নাম আর পরিচয়? আমি শ্যামল বিশ্বাস, ম্যানেজার এডিবি এবং জিএসআইএস। আজকে আমাদের হাসপাতালে বিএনসিএইচে সবাই আমরা একত্রিত হয়ে যে আমাদের একটা বিশাল সাড়া পেয়েছি, কর্মচারীরা সবাই এই ব্লাড ক্যাম্পে আমরা ব্লাড দিয়েছি। এটা আমাদের খুব খুব প্রাউড ফিল হচ্ছে যে আমাদের সবাই কর্মচারী, সকল মেডিকেল কলেজ অনাময় থেকে শুরু করে আমাদের হাসপাতালে সবাই এসে যে ব্লাডটা দিয়েছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ। আমাদের স্টাফদের প্রতি আমার অনেক সহানুভূতি। এই যে রোজা চলছে, এত গরম, এই সময়ে এই উদ্যোগ নেওয়ার কারণটা কি? প্রথমেই উদ্যোগটা আমাদের মাননীয় এমএসডিপি স্যার আমাদেরকে উৎসাহ করেছেন যে তোমরা একটা ব্লাড ক্যাম্প করে এই অভাবটা কাটিয়ে দাও, তোমাদের এত স্টাফ। আমার স্যার ঠিক আছে, মানে এখন ব্লাড সংকট একটু চলছিল, ব্লাড ব্যাংক একটু চলছিল, শর্টেজ চলছিল, ভীষণভাবে এখন সংকটের মধ্যে পড়েছে ব্লাড ব্যাংক। তার জন্য আমাদের এই একটু প্রচেষ্টা এমএসডিপি স্যারের মাধ্যম দিয়ে আমাদের কর্মচারীরা দিতে পেরেছে। এডিবি এবং জিএসআইএস এর কর্মচারী আজকে সমবেত হয়ে গিয়ে আজকের এই রক্তদান শিবির করা হলো। তারা স্বেচ্ছায় আজকে এই রোজার মাসে এই যে একটা অভাব ব্লাডের ক্রাইসিস রয়েছে, এসে সবাই যে করলো, এরা আমরা খুবই এটা উৎসব আনন্দ করলাম। হ্যাঁ, তো আমরা এদেরকে সমস্ত এডিবি এবং জিএসআই কর্মচারীদের আমরা আমাদের তরফ থেকে আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, যে তাদের আজকে সহযোগিতা এত বড় একটা ক্যাম্পে করা হলো। তো আমরা ওদেরকে আন্তরিক শুভেচ্ছা, আগামী দিনে আমরা করতে পারি এরকম আরও কিছু। আপনার নাম পরিচয়? আমরা হচ্ছে অর্জুন ধারা।